আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। প্রতিদিনের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। আজকেও সকালবেলা থেকেই শুরু করেছি। অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। সেটা আর দেখানো হয়নি। এদিকে হচ্ছে একটু টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। আর আমরা যেহেতু গৃহিণীদের কাজকর্ম কিন্তু প্রায় সব দিনে একই রকম হয়ে থাকে। একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না বান্না করা, তারপরে হচ্ছে সংসারের বাকি যা কাজকর্ম থাকে সবকিছু কিন্তু দেখানো হয়। তার বাহিরে কিন্তু আর আমাদের গৃহিণীদের কোনো কাজ থাকে না। টুকটাক বাহিরে যা যা কাজ থাকে সেগুলো মাঝে মাঝে শেয়ার করা হয়। আর আমাদের যেহেতু লাইফস্টাইল ভিডিও বলতে হচ্ছে আমরা সারাদিন কি করি না করি সেই সব কিছুই একটু একটু করে শেয়ার করা হয়। সব কিছু তো আর শেয়ার করতে গেলে দেখা যাবে যে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, তা তো আর হয় না। তাই ছোট ছোট ক্লিপ নিয়ে আমাদের ভিডিওটা সাজানো হয়। আর একইভাবে প্রতিদিনই একই রকম কাজকর্ম সেগুলাই দেখানো হয় বারবার। কিছু করার নেই, কারণ কাজ যা করি সেগুলাই তো শেয়ার করব, তার বাহিরে আর কি শেয়ার করব। যাই হোক, এদিকে হচ্ছে ক্লিন করা শেষ, সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপরে রুমে এসে দেখি প্রচণ্ড বাতাস, আবার আজকে বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে। বাতাসে মনে হয় সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, ফ্যান আর লাগতেছে না। ফ্যান দিতে হয় না এখন, যখন একদম বাতাস ঢুকে রুমে, প্রচুর বাতাস ঢুকে আর একদম ঠান্ডা বাতাস। এই বাতাসটা কিন্তু সবসময় এরকম ঢুকে না, মাঝে মাঝে হচ্ছে যখন বৃষ্টি বৃষ্টি ভাব হয় বা মাঝে মাঝে ঢুকে। আর তাছাড়া এমনি ঠান্ডা ঠান্ডা থাকে, হালকা হালকা বাতাস ঢুকে, একদম ঠান্ডাই থাকে রুমটা, অতটা গরম হয় না। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। এদিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব দেখা যাচ্ছে, হালকা রোদ কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব। মনে হচ্ছে যে আজকেও বৃষ্টি আসবে, এরকম প্রতিদিনই হচ্ছে এখন, কিন্তু এরকম বৃষ্টিটা আসে না, আরও গরম মনে হয় পরে, এরকম হয়। আমি এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি। আর আমাদের যেহেতু নতুন বাসায় সিলিন্ডার গ্যাস, এটা কিন্তু আমাদের নিজেদের চুলা না, এটা মালিকেরই দেওয়া চুলা। আগের বাসাতেও ওইরকমই ছিল, এই বাসাতেও এরকমই। তাই এরকম সুন্দর চুলা হয় না, যেরকম দেয় সেরকম দিয়ে কাজ চালানো হয় আর কি। যাই হোক, চুলাটা ভালোই ছিল, আগের বাসাতে অতটাও সুন্দর ছিল না, এই বাসাতে ভালোই পরিষ্কার চুলা। নতুন নতুনই লাগে, ওইরকম পুরনো হয় নাই মনে হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে চুলাটা আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। চুলাটা কিন্তু প্রতিদিন রান্না শেষে মুছে নিলেই হয়ে যায়, প্রতিদিন এরকম ডিপ ক্লিন করতে হয় না। সপ্তাহে একবার দুইবার করলেই হয়ে যায়, সেটা হচ্ছে ময়লা হওয়ার উপর নির্ভর করে। আমি প্রতিদিন রান্না শেষে সুন্দর করে মুছে ফেলি হালকা একটু পানি দিয়ে, তাতেই হয়ে যায়, এরকম ডিপ ক্লিন করতে হয় না, অতটাও নোংরা হয় না। যাই হোক, হচ্ছে আজকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি, ডিপ ক্লিন বলা যায়, করে তারপর হচ্ছে আমি রান্না বসাবো। আর রান্নাও আজকে একদম হালকা পাতলা রান্নাই করব। আমি সবসময় যেরকম হালকা পাতলা রান্নাই করি, বেশি তো করি না, একটা দুইটা এরকমই করার চেষ্টা করি। তিনটা করি না, কারণ থেকে যায়, দুজন মানুষ, দেখা যায় যে যেটা থেকে যায় সেটা আর খাওয়া হয় না, নষ্ট হয়, নষ্ট করার তো আর কোনো প্রয়োজন নাই। যাই হোক, এদিকে হচ্ছে আমি এটা শেষ করেই আমি রান্না বসিয়ে দিব। আর আমাদের বাসার পাশে একটা বাসার কাজ চলতেছে, মাঝে মাঝে খুবই বিকট শব্দ আসে। ভয়েস দিতে এখন সমস্যা হচ্ছে, তবুও ভয়েস দিতে হয়। একদম দরজা অফ করে ফেলতে হয়, জানালা অফ করে ফেলতে হয়, পরে রুমে ঢুকে ভয়েস দিতে হয়। তবুও মাঝে মাঝে একটু একটু শব্দ শোনা যাবে, আমার মনে হয় শোনা যায়, কিছু করার নেই, এভাবে ভয়েস দিতে হচ্ছে। এদিকে আমার চুলাটা ক্লিন করা শেষ, এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে হচ্ছে সব কিছু করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আমি আজকে হচ্ছে মাংস রান্না করতেছি, আর মাংস হচ্ছে আমার সপ্তাহে 3-4 দিন রান্নাই করতে হয়। আমার মাছ ওরকম ভালো লাগে না, এটা তো আমি সবার সাথে শেয়ার করি সবসময়, যে মুরগির মাংসটা আমার খুবই পছন্দ। তাই আমি এইটাই মাঝে মাঝেই রান্না করি, দেখা যায় যে সপ্তাহে 3-4 দিন এটা রান্না হয়ে যায়। আজকে হচ্ছে এই মাংসটা আবার রান্না করতেছি, মুরগির মাংসটা। মশলাটা হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি মাংসগুলা দিয়ে দিব। সব সময়ের মতো যেরকম রান্না করি, ভিন্ন তার নাই আমার রান্নায়। আমার রান্না প্রায় সবই একই রকম হয়, সেটা ডিটেলসে আর কি বলবো, আর নাই বলি। আর একটু হচ্ছে মাছ ভুনা করব। মাছটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা একটু ভিজে গেলে পরে আমি হচ্ছে আরেকটা চুলায় বসিয়ে দিব। আর আজকেও কারেন্ট নাই, এখন 1 ঘন্টা হয়ে গেল, কারেন্ট এখন আসে নাই। আমি হচ্ছে আজকে ওর গ্যাসে হচ্ছে ভাতটা বসাবো, রাইস কুকারে ভাতটা বসানো যাবে না, গ্যাসেই বসিয়ে দিব। তরকারিটা হয়ে গেলে তারপর বসিয়ে দিব, হতে তো আর টাইম লাগবে না। আর সর্বোপরি তো বাড়িতে চলে যাচ্ছে, এখন দেখা যায় যে অনেক আপু ভিডিও আপলোড করতেছে না নিয়মিত।
কয়েকদিন একটু লেট হচ্ছে, কারণ বাড়িতে চলে যাবে, গোছ কাজ সব কিছু মিলিয়ে দেখা যায় যে ভিডিও আপলোড করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঈদ আসলে এরকমই হয়, ঈদের পরে আবার সবাই নিয়মিত হয়ে যায়। গত রমজানের ঈদেও এরকমই হয়েছিল, অনেক আপুরাই ভিডিও আপলোড করতে পারেনি, অনিয়মিত হয়ে গিয়েছিল। পরে কিন্তু আবার সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। ঠিকঠাক হতে আবার টাইম লাগে, 6-7 দিন লেগে যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ঈদ আসলে এরকমই, সবাই ব্যস্ত হয়ে যায়। আর কোরবানির ঈদে তো আরও ব্যস্ত, সবাই আরও ব্যস্ত হয়ে যাবে। এরকম ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে কেউই পারবে না। আমি যেহেতু বাড়িতে যাব না, আমি তো ওইরকম ব্যস্ত থাকবো না, আমি দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। যাই হোক, এদিকে হচ্ছে মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম, সেটা একটু ভুনা করব। আর এদিকে হচ্ছে আমার মাংসটাও কিন্তু কষানো শেষ হয়ে গেলে ঝোলটা দিয়ে দিব। আর রান্না হতে থাক, তার মাঝখানে আবার একটা কথা বলে নিই প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এদিকে আমার মেয়েকে আম খাওয়াবো, আমটা কেটে নিয়েছি, এখন একটা যুদ্ধ চলবে এই আম খাওয়ানো নিয়ে। সে তো মিষ্টি জিনিস এমনি খেতেই চায় না, একদম চটকে দিচ্ছি, এটা চামিচ দিয়ে শুধু দিব, সে গিলবে, সেই গিলাটাই সে গিলতে চায় না, এরকম কষ্ট হয় তার। মিষ্টি জিনিস মনে ভিতর থেকে তার বের হয়ে আসে, মুখে দিলেই সে বুঝে যায়, একদম সে সহ্যই করতে পারে না, এরকম হয়, খেতেই চায় না। তবুও একটা সিজনের ফল খাওয়াতে তো হয়ই। কাঁঠালের রস খাইয়েছিলাম 3-4 চামচ, কয়েকদিন আগে যে এনেছিল কাঁঠাল। এবার হচ্ছে আম খাওয়াচ্ছি, এখন হচ্ছে আমটা আজকে খাওয়াবো, দেখি কেমন করে। তবুও জোর করে খাওয়াতে হয়, পানি দিয়ে গিলে গিলে খায়, ফলটাও সে পানি দিয়ে গিলে গিলে খায়, কিছু করার নেই, এভাবেই খাওয়াতে হয়। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা এরকমই করে, বাচ্চা যেভাবে খায় সেভাবেই খাওয়ানোর চেষ্টা করে সবাই। পানি দিয়ে গিলে হলেও, কার্টুন দেখিয়ে হলে বা ঘুরে ঘুরে হলেও, সেটা বাচ্চা যেভাবেই খায় সেভাবেই খাওয়ানোর চেষ্টা করে সব মায়েরাই। আমার মেয়ে আবার পানি দিয়ে গিলে এমনিই খায় দিলে, যে কান্না করে প্রথমে 2-1 বার, কিন্তু পানি দিয়ে গিলে গিলে সে সুন্দর খেয়ে ফেলে। অতটা তাকে নিয়ে ঘুরতে হয় না বা বেড়াতে হয় না, কিছু করতে হয় না, মুখে দিয়ে যদি একটু পানি দিই সাথে সাথে গিলে ফেলবে। তাই আমি ওভাবেই খাওয়াই, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো ঝামেলা আমি আর করি না, এখন আর জোর জবরদস্তি করি না যে এমনি এমনি কেন খায় না। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে তরকারিটা আমার হচ্ছে, আর মাছ ভুনাটাও আমি এটার পরেই করে নিব, তরকারিটা হয়ে গেলে মাছ ভুনাটা করে নিব। ভাতটা আমি আগেই বসিয়ে দিলাম, কারণ ভাত তো হতে একটু লেট হয় আর তরকারি তো তাড়াতাড়ি হয়ে যায়, মাছ ভুনা তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ভাতটা আগে বসালাম, পরে তরকারিটা, মাংসের তরকারি হয়ে গেলে সেখানে আমি মাছটা দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আদিতার জন্য সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সবজি খিচুড়ি, সেটা একটু আছেই, অর্ধেক খাইয়েছি আর অর্ধেক আছেই, সেটা এখন খাইয়ে দিব। আর ভাত হচ্ছে মাংস দিয়ে রাতে খাওয়াবো। খিচুড়ি যদি এখন না খাওয়াই তাহলে নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার তো কোনো দরকার নাই। ভালো করে রান্না করেছি, একদম সবজি দিয়ে রান্না করেছি খিচুড়ি, সেটাই খাইয়ে দিব। 1 পিস মাংস নিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা খাইয়ে দিব। আর এই তো তার খিচুড়ি এতটুকুই ছিল, এখন হচ্ছে এটাই তার দুপুরের খাবার হবে। এটা খাওয়া দাওয়া করে সে ঘুম দিবে, ঘুম থেকে উঠবে একদম বিকেলবেলা। বিকালে তারপর হচ্ছে হালকা একটু নাস্তা দিব, পরে হচ্ছে আবার রাতে ভাত খাওয়াবো, যে মাংস রান্না করেছি সেটা দিয়ে ভাত খাওয়াবো। আর আমার মেয়েটা হচ্ছে বললামই তো, শুধু গিলে খায়, পানি দিলে গিলে, এমনি তো সে খেতেই চায় না, এমনি যদি জোর করে দিই কান্না করে মনে হয় একদম অজ্ঞান হয়ে যাবে, এরকম করে। যাই হোক, খিচুড়িটা খাওয়ানো শেষ, এখন তাকে ঘুম পাড়াচ্ছি, সে একদম 5-10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যায়। যখন বেশি ঘুম পায় তখন 5 মিনিটের মধ্যেই ঘুমায়, একটু ঘুম যদি কম পায় তখন 10 মিনিট লাগে। এই তো ওইটা হচ্ছে বিকেলবেলা আমরা ছাদে চলে এসেছি, মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, তারপর হালকা একটু নাস্তা করিয়েছি, আবার এখন ছাদে চলে এসেছি। ছাদে আসলে সে খুবই খুশি হয়, আসলে সারাদিন রুমে বন্দি থাকে বাচ্চারা, একটু খোলামেলা পেলে আরও ভালো লাগে। ও একাই খেলে সুন্দর, মানুষ লাগে না, একাই খুব সুন্দর করে খেলে। আগের বাসাতেও তো অনেক মানুষ ছিল, কিন্তু একটা মানুষের সাথেও খেলতো না, সে একাই সুন্দর খেলে, তার এরকম মানুষের প্রয়োজন হয় না, ছোট থেকে একা একা বড় হয়েছে তো এই কারণে। যাই হোক, ছাদে একটু ঘোরাফেরা করতেছি আমিও, আদিতাও। আর এদিকে কিছু কিছু গাছ লাগানোই আছে, আমাদের ছাদে তো মানুষই উঠে না বললামই তো, কিন্তু এই গাছটা আমি চিনতেছি না এটা কি গাছ, একদম ফুল ধরছে, এখন এটা কি ফুল, কিসের গাছ সেটাও চিনি না। যাই হোক, কয়েকটা গাছ লাগানো, মানুষই নাই, হয়তো বা কেয়ারটেকার ভাইয়া লাগাতে পারে। এই তো ছাদে ঘোরাফেরা করতেছি, পরে হচ্ছে বাসায় চলে যাব ঘোরাফেরা করে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।